তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে আসলাম আবারও রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন। আমি কি করে ঘরে চিকেন বানাই সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর গরম জল দিয়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। গরম জলটা দেওয়ার কারণে চিকেনটা খুব শক্ত হয়ে যায়, আর রান্না করার পরে এতটাই টেস্ট আসে যে বলে বোঝাতে পারবো না। আপনারা না বানিয়ে খেলে পরে বুঝতে পারবেন না। তো এখানে আমি চিকেনটা প্রথমে গরম জল দিয়ে ধুয়ে তারপরে এখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে চিকেনগুলোতে আমি ভালো করে লবণ হলুদ মেখে নেব। তো এখানে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিচ্ছি। লবণ হলুদটা দেওয়ার পরে আমি এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু মেখে রেখে দেব। একটু সময় নিয়ে চিকেনটা রান্না করতে হবে। তো তারপর এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা মোটামুটি গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো তারপর দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য হলুদ দেওয়ার পর যখন তেলটা মোটামুটি গরম হয়ে আসবে, তারপর যে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো আমি এখন ভেজে নেব। তো আলুর টুকরোগুলো মোটামুটি ভাজতে থাকি, ততক্ষণ চলে যাই শুকনো লঙ্কার কাছে। তো আমি শুকনো লঙ্কাটা আগে থেকে ভিজিয়ে রাখিনি, তো তার জন্য এখানে আমি ফুটনো গরম জল লঙ্কাটাতে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি লঙ্কাটা নরম হয়ে আসে। তারপর চলে আসলাম এখানে আলুর দিকে। আলুটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিলাম। তো এই তেলে আমি এখন দিয়ে দিব যে চিকেনটা আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে আমি যেভাবে মাছ ফ্রাই করে সেভাবে আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা, চিকেনটা ততক্ষণ ভাজা হতে থাক। আর আমার পেজটিকে এখনও পর্যন্ত যারা যারা ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দেবে, আর যারা ফলো করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো এখানে মোটামুটি চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ও আরেকটা জিনিস, চিকেনটাতে আপনি গরম জলও দিতে পারেন, আবার উনুনে যে জল ফুটিয়ে সেখানেও দিয়ে দিতে পারেন। জল ফুটিয়ে নিলেও ওই চিকেনটা খেতেও ভীষণ ভালো লাগে। তো এখন চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। তো তারপর এখানে আমি যে তেলটা বেঁচে আছে সেই তেলটা নষ্ট করব না, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি আমি জিরে, সাদা জিরে আর 2টো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমি মোটামুটি ফ্রাই করে নেব। একটা জিনিস মনে রাখতে হবে যে পেঁয়াজগুলো বেশি ফ্রাই করলে কিন্তু পেঁয়াজটা গলবে না, আর মোটামুটি হাফ ফ্রাই করলে পেঁয়াজটা সুন্দরভাবে গলে যাবে। তো তারপর এখানে আমি এই যে মশলা নিয়ে নিচ্ছি, একটা ছোট পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা। এখন আমি ওটাকে পেস্ট করে নেব। তো তারপর এদিকে চলে আসলাম পেঁয়াজের দিকে। পেঁয়াজটা দেখতেছি মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে কষিয়ে নেব একটু। তো এখানে মশলা ধোয়া আমি একটু জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদটা দেওয়ার পরে আমি এবার ভালো মতন একটু নেড়ে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। তো এখানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি যে আলুর টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে পরে এই যে আমি এখানে টমেটো নিয়েছি। টমেটোটা বেশি পাকা না, আধা পাকা টমেটো,
আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়া হলে এখানে একটু কষিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পরে ভালো মতন কষানোর পরে তারপর আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখছি আমার চিকেনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর ঢেকে দেওয়ার সময় কিন্তু আপনারা জাল কমিয়ে দিয়ে ঢেকে দিবেন, তাহলে আলু চিকেন সব কিছু একদম সফট হয়ে যাবে। তো মোটামুটি আমার চিকেন রান্না এখানে কমপ্লিট। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন চিকেন, এটাকে আমি চিকেন কারি বলছি। তো চিকেন কারিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।